নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো এই রকমই শোল মাছের ঝোল ফুলকপি দিয়ে। শোল মাছ আপনারা নানা রকমভাবে রান্না করে থাকেন, একবার এই রকম ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল রান্না করে দেখুন, এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল কিভাবে রান্না করলাম। শোল মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নেব। মাছগুলো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট রেখে দেবো। নিয়েছি ফুলকপির এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম ধনে গুঁড়ো, নিয়ে নেব জিরে গুঁড়ো, আর নেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। এবার এর মধ্যে খুব সামান্য একটু জল দেব, আর দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা। এবার এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। প্যানে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো, আর দিয়ে দেব 1 চামচ নুন। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে ফুলকপির টুকরোগুলোকে বেশ ভালো মতো ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। হাই ফ্লেমে ফুলকপির টুকরোগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো। সব মাছের টুকরো একসঙ্গে দেব না, আগে অল্প কিছুটা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মাছের টুকরোগুলো এক পাশটা ভাজা হয়ে গেলেই সাবধানে উল্টে দেব, যাতে অন্য পাশটাও ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এই মাছ কিন্তু বেশিক্ষণ ভাজবেন না, তাহলে মাছগুলো কিন্তু একটু শক্ত হয়ে যায়, তাই অল্প ভেজে নিলেই কিন্তু হবে। এবার বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দেব 1 চামচ গোটা সাদা জিরে। এগুলো তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে নুন। এবার নুন দিয়ে আলুগুলোকে বেশ ভালো মতো লাল লাল করেই ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। আলুগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর এরই সঙ্গে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজ আর পেঁয়াজ বাটা ভেজে নেব। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্তই ভেজে নিলেই হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। হাই ফ্লেমে 2-3 মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা,
আর দিয়ে দেব রসুন বাটা। এবার এই আদা আর রসুন বাটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। হাই ফ্লেমে আদা আর রসুন বাটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে, গ্রেভি বা ঝোলের স্বাদ কিন্তু ততই ভালো হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়েও দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা জল। যতটা ঝোল প্রয়োজন ঠিক সেই বুঝেই কিন্তু জলটা এখানে দিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে একবার মিশিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি আর ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। খুব ভালো করে আরও একবার নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। ঝোল ভালো মতো ফুটে ওঠার পরেই কিন্তু মাছের টুকরোগুলো দিতে হবে। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। একটা ফুলকপিও এই আলুর সঙ্গে চলে এসছে, এটা আমি এবার এখান থেকে তুলে নেব। ফুলকপি কিন্তু এখন আমি এর সঙ্গে দেব না। খুব ভালো করে একবার এই সমস্ত কিছুকে একবার নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি। এটাকে খুব সাবধানে একটু হালকা হাতে নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপির টুকরোগুলো আমি আগে দিইনি। যদি ফুলকপির টুকরোগুলো ঝোলের সঙ্গে বেশিক্ষণ ফোটানো হয় তাহলে ফুলকপি কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গিয়ে ভেঙে যায়। তাই আলু আর মাছ 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরেই ফুলকপির টুকরোগুলো এর মধ্যে আমি দিলাম। এবার এটাকে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরও 10 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম আরও 10 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি। আর ঝোল কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, ফুলকপি আলুও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘি কিন্তু দিলে এই মাছের ঝোলের স্বাদ আর গন্ধটা কিন্তু খুব ভালো হয়, তাই ঘিটা কিন্তু স্কিপ করবেন না। সবশেষে এর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। এবার স্প্যাচুলা না ব্যবহার করে প্যানটাকে ধরেই এইভাবে একটু ঝাঁকিয়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই রকমভাবে আলু ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল রান্না করে পরিবেশন করতে পারেন। গরম ভাতের সঙ্গে এই রকম শোল মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল,
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।